কর্মের অভিনব সমন্বয়কারী মহাকর্মযোগী স্ত্রী পুরুষ নির্বিশেষ আচণ্ডাল ব্রাহ্মণে মহা ওঙ্কার মন্ত্র ও ব্রহ্মকার শ্রীমন্ত্রের অধিকার প্রদাতা অসাম্প্রদায়িকতার মুক্তপতি অনন্য চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তক অযাচক আশ্রম নামক অভিনব সেবা প্রতিষ্ঠান এবং দ্য মাল্টি ইউনিভার্সিটি নামক অনবদ্য শিক্ষা প্রতিষ্ঠানের স্রষ্টা জ্ঞান স্বরূপ প্রেম স্বরূপ আনন্দ স্বরূপ পরম চৈতন্য স্বরূপ পরম পূজ্য পাদ আচার্য বরিষ্ঠ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরমহংসদেব ভক্তগণের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরমহংসদেবের স্থলাভিষিক্তা পরম পূজনীয়া শ্রী শ্রী মামণি সন্ন্যাসিনী সংহিতা দেবীর শ্রীচরণ। আজ ইংরেজি 3/3/2024 শ্রী শ্রী শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী শীতলা মায়ের বাৎসরিক উৎসবে আমাদের দিব্য অখণ্ড মন্দিরকে ভক্তিমূলক অনুষ্ঠানটি উপস্থাপনা করার সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি সম্পাদক তথা আয়োজক মণ্ডলী প্রমুখে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি সর্বানন্দের দৃষ্টিতে স্বদেশ শীর্ষক একটি গীতিয়ালের অনুষ্ঠান। মানুষ তার বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে বৈজ্ঞানিক চরম উৎকর্ষ সাধন করার পরেও আমরা দেখতে পাচ্ছি মানব সভ্যতা আজ এক বিশাল সংকটের সম্মুখীন। ভারতীয় সমাজ বা রাজনৈতিক জীবন যেভাবে চরম অবক্ষয়ের দিকে ছুটে চলেছে, অন্যায়, অবিচার, লুণ্ঠন, কেলেঙ্কারি আজ জীবনের আদর্শ হিসাবে পরিগণিত হতে চলেছে। চারিদিকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত আর ভয়ার্থের আর্তনাদ, আর তারই মাঝখানে লোভী ও বেবিচারীদের আস্ফালন। মানুষ আজ বিভ্রান্ত, লক্ষ্যভ্রষ্ট। মানুষের রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, সাহিত্য, বিজ্ঞান, দর্শন সব কিছুতে আগে বিভ্রান্তি, অস্থিরতা ও হতাশা। মানব সভ্যতার মুহূর্তে অন্ধকার আলোকবর্তিকা হাতে আবির্ভূত হয়েছে। ভারত আত্মোন্নতি, জগৎ মঙ্গলে নিবেদিত প্রাণ, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, অযাচক অভিজ্ঞ ঋষি, অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। কণ্ঠে যার শাশ্বত ভারতের মর্মবাণী প্রতিধ্বনি, নয়নে যার অনাগত ভবিষ্যতে এক বীর্য বলিয়ান
মহাজাতি ঘটনে স্বপ্নের অঞ্জন ধর্মের সঙ্গে যিনি করেছেন কর্মের সমন্বয় সাধন সমগ্র মানব জাতিকে দেবমানবে পরিণত করবার দুশ্চয় তপস্যায় রত হয়ে তিনি ঘোষণা করেছেন গতানুগতিকতা আমার কণ্ঠা নহে আমি এই পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি ইহাই তাহার উপস্থিত পাথরে যাচাই করা আমোদ বাণী তারই কতিপয় মৃত সঞ্জীবনী বাণী ও সঙ্গীত সংকলনে এই সঙ্গীতালেখ
রোমান সভ্যতা, গ্রিস সভ্যতা শেষ হয়ে গেল, কিন্তু নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও ভারতবর্ষ তার প্রাণ শক্তির উৎসটুকু ধরে রেখেছে। তবে আমাদের ভেবে দেখতে হবে এই উৎসটুকু কোথায়? আমাদের অতীত কি ছিল? কত বড় গরিয়ার ছিল, কত বড় মহান ছিল, তা আমরা বিস্মৃত হয়ে রয়েছি। আমরা যতই আত্মবিস্মৃত হয়ে থাকি না কেন, এই কথা আমাদের স্বীকার করতেই হবে। অতীতে ভারতের ঋষি মনীষীদের তপ প্রতিভা, সৎ চিন্তার স্রোত আজও আমাদের প্রতিটি রক্তকণিকায় বিদ্যমান, যার জন্য আজও আমাদের সভ্যতা হারিয়ে যায়নি। বেদ শাস্ত্রের জ্ঞানকে ধরে রাখার প্রয়োজনে আর্য ঋষিরা একদিন আবিষ্কার করলেন ব্রহ্মচর্যকে, আর এই সাধনার মধ্যে দিয়ে লাভ করলেন ব্রহ্ম গায়ত্রী। শ্রী শ্রী বাবা মনি প্রত্যেকবার একটি কথাই শুনিয়ে এসেছে, ব্রহ্মচর্যই ভারতের অভ্যুদয়ের মূল মন্ত্র, অন্য কোনো পন্থা নাই। ব্রহ্মচর্য আসিলে সত্য আসিবে, সাহস আসিবে, ধৈর্য আসিবে, পৌরুষ জাগিবে, নিষ্ঠা বাড়িবে, একাগ্রতা বাড়িবে। ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে মানব জাতি যে দিব্যায়ন হবে, তার দ্বারাই এই নতুন জগৎ সৃষ্টি করার কাজ ত্বরান্বিত হবে। এই ব্রহ্মচর্যের পুনরায় প্রতিষ্ঠার মধ্যে দিয়েই আজ ভারতের লুপ্ত শক্তিকে জাগ্রত করে দেবজাতি গঠনে স্বামী স্বরূপানন্দের ভাবধারা লক্ষ্য। শ্রী শ্রী বাবা মনি ভারতবর্ষ উঠিবে আবার কাব্যের মধ্যে দিয়ে জগৎবাসীর উদ্দেশ্যে বলে গেছেন, ভারতবর্ষ উঠিবে আবার, ভারতবর্ষ উঠিবে আবার, জাগিবে আবার নিশ্চিত। ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত আমার নয় ভিন্ন। জানি আমি পুনঃ ব্রহ্মচর্যে লোভিবে ভারত লুপ্তমান, লোভিবে বজ্র বীর্য শৌর্য কর্ম কীর্তি দীপ্ত প্রাণ। বর্তমানের দগ্ধ জঠরে জন্ম লোভিবে ভবিষ্যৎ, মুক্তি যাহার বিশ্বত মুখ, শুদ্ধ মহৎ সুবৃহৎ। গভীর পঙ্কে আবদ্ধ যার, ডুবিয়া সপ্ত শতাব্দী, ম্রিয়মাণ ছিল জীবন চেতনা, শুষ্ক শীর্ণ প্রেমাব্ধি। নিজের মাঝারে বিশ্ব জগতে আপনারে চক্ষু থাকতে অন্ধ, তাই তো দেখিয়াও দেখা গেল মানে। কেবল আত্মবঞ্চনা নীতি নিজের বাঁধিল শৃঙ্খলে, দাস কৃতদাস বংশানুক্রমে বাড়িও কেবল দলে দলে। তাহারি মাঝারে লুকাইয়া ছিল ঋষির সাধনা সুজাগ্র। আবার ভারতে নূতন রীতিতে দেখাতে মুক্ত শুদ্ধ বর্ষ বিশদ প্রতিচির
বিলাস মদিরা করিয়া পান হইল বিভর সহজম্বর মত্ত চপল হইল প্রাণ লালসা তাড়না জীবন সাধনা স্বার্থ করিল জপ তপ। যে যেখানে আছো সবে শুধু বাঁচো করিতে স্বার্থ মহোৎসব। কঙ্কাল সার নিরঞ্জন আর বিভস্ত্র নিঃসম্বলে কর বঞ্চনা শুধু প্রতারণা ছলে বলে আর কৌশলে। ইহাই বর্তমানের চিত্র, কিন্তু এ নহে শাশ্বত। আবার ভারত লোভিবে মূর্তি গৌরবময় অক্ষত। ভারতবর্ষ উঠিবে আবার অখিল বিশ্বে দেখাতে পথ। নির্ভর করে ভারতের উপরে নিখিল বিশ্ব ভবিষ্যৎ। রণবাহিনীর বাজে জিঞ্জির বিশ্বের প্রাণে সৃজিয়া ত্রাস। বিশ্বের যারা শত্রু তাহারা চাইছে বিশ্ব করিতে গ্রাস। দিকে দিকে শুধু মিথ্যার মধু মুক্ত হস্তে করিয়া দান। হিংসা ঈর্ষা ঘৃণা বিদ্বেষ তরঙ্গ তুলি খেলিছে বান। কে পারে কাহারে কত কাল ধরে পদানত করে রাখিতে আজ। শুধু তারই তরে রেষারেষি করে জাতিতে জাতিতে যুদ্ধ সাজ। এর মাঝখানে ভারতের প্রাণে জাতিতে সত্য বজ্রবৎ। বাঞ্চাল করি মিথ্যার তরি দেখাতে লিপ্ত সত্য পথ। ভারতবর্ষ উঠিবে আবার ভয় নাই, ভয় নাই কোনো। যে আছো যেখানে একান্ত প্রাণে কান পেতে মোর কথা শোনো। সংযম বলে হও বলিয়ান, সন্ধান বলে হও মহিয়ান। নিজ নিজ রীতিতে ক্ষেত্রের মাঝে ব্রহ্ম নামের বীজ বন। ক্ষুদ্র বটে বীজটির মাঝে মহামহিম লুকাইয়া আছে। সিঞ্চিবে বাড়ি মহৎ সারে ব্যর্থ যাবে না এক যুগে। বীর্যের বলে মহাকুমারে আরোহণ করি চিত্তরথ। করো আপন ত্রিভুবন জন নিহাই সবারই আগ্রহ। ভারতবর্ষ উঠিবে আবার এ নহে মিথ্যা কল্পনা। এ নহে রচিত অনিকালীন অলগাবিহীন জল্পনা। দিব্য নয়নে দেখেছি ভারত অতিক্রমিয়া মৃত্যুপথ। ভৃঙ্গার ধরি অমৃত বিতরী বিশ্বের হিতে নিত্য সৎ। বর্তমানের দগ্ধ চত্বরে জন্ম লোভিবে ভবিষ্যৎ। মুক্তি যাহার বিশ্বত মুখ শুদ্ধ মহৎ সুবৃহৎ। দেশ কি চায়? দেশ চায় মানুষ। যে মানুষ অশনি আঘাতে নম্রশীল হইয়া ফিরিবে। যাহার তেজস্বিতা বিভীষিকা দেখিয়া প্রাণ হইবে। কাম পরশে জীবন সাধনাকে যিনি বিসর্জন দিবেন না। দেশ চায় তেমন মানুষ। দেহ যাহার বজ্রে ন্যায় বীর্য যাহার অপরিমেয় মনুষ্যত্ব যাহার অগ্রবেগী। দেশ চায় তেমন মানুষ। দেশ চায় তাহাদের যাহাদের সহজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখ দগ্ধ দেশের দুর্ভাগ্য বুঝিবে। যাহাদের কর্ম প্রেরণায় তোমরা আপন চিনিবে। দেশ চায় তোমাকে জাগ্রত, তোমাকে কর্ম, তোমাকে আত্মশক্তিতে চির বিশ্বাস করায়। স্বদেশ তোমার সাধনা চায়, তোমার তপস্যা চায়। অতীতে
জগতের উদ্ধার লাভ তোমার আত্মোৎসর্গ চায়, তারই তো উপর সংগীতা লেখো। ভিডিও করি দেখে না ও গানটা লো ফটো আমাদের ক্যামেরা দেখো আর অন্যদের ক্যামেরা দেখো বরবাদ হয়ে গেছে মোবাইলটা। শ্রী শ্রী বাবা উনি বলেছেন, তোমাদের নিকট আমার কিরূপ গুরুদক্ষিণার দাবি জানো? আমি কাঙাল তোমাদের চরিত্র ধরে, তোমাদের একটি মাত্র সাধনা, সেই সাধনা চরিত্রের সাধনা। উদ্যোগ আর চরিত্র বল
খাদ্য আমাকে দিবি, লালটার বুঝে সেটা যদি ভালো হয় তবে আমার তৃপ্তি হবে। কিন্তু আমার খাদ্য কি জানিস? তোদের সব চিন্তা, তোদের পবিত্র ভাব, সেই পথ আমার ছেলেরা, আমার মেয়েরা দিবারাত্রি আমাকে দিই। চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ প্রেম মিথ্যা। চরিত্রবান যুবক যুবতীরা দেশকে দেবে গৌরব, জগৎকে দেবে শান্তি। চরিত্রবানেরাই প্রলোভন দমনের সামর্থ্য রাখে। শুধু মানুষ হলে মানুষের মতো বাঁচা যায় না, তার জন্য চাই সাধনা। দেশকে যতখানি চরিত্র ধন দিতে পেরেছ, তুমি ততটুকুই স্বদেশ সেবক। তুমি কতখানি হিন্দু, কতখানি মুসলমান, কতখানি বৌদ্ধ, কতখানি খ্রিস্টান, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তুমি কতখানি মানুষ, এতটুকুই আমার বিবেচ্য। তারই জন্য আমার একমাত্র আহুতি, মানুষ হও। তোমরা মানুষ হও। মানুষ দেবতার আরাধ্য বলে অষ্টবসুরে পশু ভীষ্ম হয়ে গঙ্গাপুত্র রূপে জন্ম নিলেন। সকল পুরাণ কাহিনী থেকে বেছে বেছে সমস্ত দেবতাদের চরিত্র আলোচনা করো, আর মনুষ্য ভীষ্মের চরিত্রকে তার সঙ্গে তুলনা করো। দেখা যাবে দেবতাদের চাইতে মানুষ ভীষ্ম অনেক মহৎ। মানুষ যে দেবতার চাইতেও মহৎ, এই বোধ সকলের মনে জাগিয়ে দিতে হবে। দিছে
সকল
দিও